ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আতেল নই। আর বামপন্থীরা শিক্ষিত হয়, আতেল নয়। তাছাড়াও বামপন্থীরাই কিন্তু সমব্যথী হয়। ওই মানুষটার অ্যাকচুয়ালি কিন্তু দুটো সত্তা। একটা সত্তা যেটা হচ্ছে চোর ধরে, সেটা হচ্ছে ওনার বামপন্থী সত্তা, এবং আরেকটা সত্তা যে সেই চোরকে রক্ষা করে, মানে জেলে যেতে দেয় না, জামিন পাইয়ে ফিরিয়ে নিয়ে আনে, সেটা কিন্তু ওনার হচ্ছে উকিল সত্তা। এই দুটো জিনিসকে আপনাদের আলাদা করতে হবে, ফারাকটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। সকাল থেকে নিয়ে শুরু করে পরের দিন ভোর অবধি কতবার যে বুঝিয়েছিল, মানে কত রকম ভাবে বুঝিয়েছিল, এখন সেটা ফিল করতে পারছি আর কি। নমস্কার, ওয়েলকাম টু ফালতু কথা। আমি হরিদাস পাল, আর আমার কাজ হলো আমার এই ফালতু পডকাস্টে বিভিন্ন ফালতু লোকেদের ডেকে এনে তাদের সঙ্গে ভাট বকা। আর আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন ফালতু লোক না ফালতু মামনি, এমন একজন সংগ্রামী বিপ্লবী যার বিপ্লব যাদবপুর ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয়ে যাদবপুর থানা অব্দি এসে শেষ হয়ে যায়। ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝা লাভার, আগে চান্স পেয়ে দেখা মুভমেন্টের লিডার বৃন্দা বরাট। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আতেল নই। আর বামপন্থীরা শিক্ষিত হয়, আতেল নয়। তাছাড়াও বামপন্থীরাই কিন্তু সমব্যথী হয়। সমব্যথী? ইয়েস। তাই ব্যথাটা কোথায় আর কাদের? কেন আপনি দেখতে পাচ্ছেন না গোটা পৃথিবীতে এই মুহূর্তে কি চলছে? এক্স্যাক্টলি এই পৃথিবীতে কি চলছে, কি শুরু হয়ে গেছে? কত মানুষ মরে যাচ্ছে, কত মানুষ খেতে পারছে না, আর পুঁজিবাদীরা মুনাফার পর মুনাফা লুটেই চলেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনাদের এই সবার জন্য আন্দোলন, গোটা পৃথিবীর জন্য আন্দোলন, ওই যাদবপুর এইচবি থেকে শুরু হয়ে যাদবপুর থানার মধ্যে শেষ হয়ে যায় কেন? কারণ এর বাইরে যাবার অকাত নেই আমাদের, কিন্তু একদিন হবে, একদিন আমাদের সেই অকাত হবে, আর সেই দিন এই পৃথিবীতে একটা নতুন লাল রঙের সূর্য উঠবে। সূর্য তো লাল রঙেরই ওঠে, মানে একদিন অন্তত ভোরবেলা উঠে দেখুন সূর্য যখন ওঠে লালই দেখায়। আমি ওই সূর্যের কথা বলিনি, হ্যাঁ, এই লাল আর ওই লাল এক নয়। আপনি পড়াশোনা করেন? অফকোর্স, পড়াশোনা ছাড়া বামপন্থী হওয়া যায় নাকি? কি পড়েন? দেখুন, লিউ সাউকির লেখা সাচ্চা কমিউনিস্ট কী করে হওয়া যায়, আর কি কি পড়তে হবে আমি মোবাইল থেকে বলছি, কারণ আমাদের পার্টি অফিস থেকে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে কার্ল মার্কসের সমস্ত বই, রুশ বিপ্লবের ওপর লেখা সমস্ত বই, সমস্ত গবেষণাপত্র, মাও সেতুংয়ের জীবনী, মাও সেতুংয়ের সংগ্রামের গল্প, হো চি মিংয়ের সংগ্রামের গল্প, আদর্শের গল্প। হ্যাঁ, আপাতত এই কটাই আছে আমাদের লিস্টে। ওনার সাবজেক্ট কি মশাই? বাংলা। বাংলা পড়ে হো চি মিং? দেখুন, পৃথিবীতে এই মুহূর্তে অনেক কিছু ঘটে গেছে, রোজ, প্রত্যেক দিন, এভরিডে, প্রতি মিনিট, ঘন্টা, সেকেন্ডে, আবার নতুনভাবে অনেক কিছু ঘটছেও। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে পৃথিবীর এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি তো শুধুমাত্র পদ্ম অড়ে যেতে পারি না, যেখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন মানুষ মরছে, মানুষ খেতে পারছে না, বুঝতে পারছেন? আপনি এইচবিতে 21খানা গণচুম্বন আন্দোলন আয়োজন করেছেন। সেখানে আপনি নিজে 111 জনকে চুমু খেয়েছেন, মানে ছেলে মেয়ে নির্বিশেষে। আপনার ঠোঁট না রেশনের মাল, মানে ছেলে ছেলেকে চুমু খাচ্ছে, মেয়ে মেয়েকে চুমু খাচ্ছে, ছেলে মেয়েকে চুমু খাচ্ছে, সবাই সবাইকে চুমু খাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা ইকুয়ালিটিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই পৃথিবীর সমস্ত সম্পদের ওপর যেরকম সবার সমান অধিকার আছে, ঠিক সেই রকমই আমাদের সবার শরীরের ওপরও সবার সমান অধিকার আছে। মানে আমার শরীরের উপরেও সবার? শুধু আপনার বলে নয়, আমার নিজের শরীরের ওপরও সবার সমান অধিকারই আছে। যাকে আপনি নাকি আপনার জুনিয়র ছেলেদের আপনার ফ্ল্যাটে ডেকে লেলিন বোঝান? বোঝাতে তো চাই, কিন্তু কারো তো 10 মিনিটের বেশি ধৈর্যই থাকে না। তো এই ব্যাপারে আমাদের গুরুদেব ছিল হচ্ছে সাক্ষ্যদা। কে সাক্ষ্যদা? যে আমাকে প্রথম লেলিন বুঝিয়েছিল। সকাল থেকে নিয়ে শুরু করে পরের দিন ভোর অবধি কতবার যে বুঝিয়েছিল, মানে কত রকম ভাবে বুঝিয়েছিল, এখন সেটা ফিল করতে পারছি আর কি। এই সাক্ষ্যদা এখন কোথায়? সাক্ষ্যদা এখন জার্মানিতে একটা বিশাল বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি সিইও এখন। পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে সেই পুঁজিবাদকেই। দেখুন, একটা বেসিক ব্যাপার আপনাকেও বুঝতে হবে আর আপনাদেরও বুঝতে হবে, সেটা হলো যে আপনারা কিন্তু ব্যক্তি সাক্ষ্যদার সাথে বামপন্থী সাক্ষ্যদাকে গুলিয়ে ফেলবেন না। দেখুন, সাক্ষ্যদা আজকে প্রায় 10 বছর জার্মানিতে আছে।
10 বছর জার্মানিতে থাকা সত্ত্বেও ওর কিন্তু আজও এদেশের গরিব মানুষদের জন্য প্রাণ কাঁদে। সেটা আপনি যদি ওর ফেসবুক প্রোফাইলে যান তাহলেই দেখতে পাবেন। দেখেছি। জার্মানিতে নিজের কেনা বিশাল ম্যানশন, তার ব্যালকনিতে দাঁড়িয়ে লেনিনের জন্মদিন উইশ করছে। এক্স্যাক্টলি। তাহলে আচ্ছা, আপনাদের এই আন্দোলনের প্রধান উপকরণ নাকি গাঁজা? ইয়েস। কেন? কারণ গাঁজা হলেও আপনার গরিব মানুষজনদের নেশার একটা দ্রব্য। কারণ গাঁজার মধ্যে একটা সর্বহারা ব্যাপার আছে। মদকে আমরা ঘৃণা করি, কারণ মদ হচ্ছে পুঁজিপতিদের, এবং পুঁজিবাদীরা মদ বিক্রি করে প্রচুর মুনাফা লোটে। কিন্তু গাঁজা হলো গরিব মানুষজনদের নেশা। আপনিও তো আপনার জুনিয়রদের মধ্যে গাঁজা বিক্রি করেন, এবং সেই গাঁজা বিক্রির টাকা দিয়েই আপনি আপনার নতুন স্কুটিটা কিনেছেন। দেখুন, দল চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়। আপনারা কিছু হলে এই কলা দেখানোর মতো কেরালা দেখান কেন? কেরালার লিটারেসি রেট জানেন কত? 100%। শুনুন, শিক্ষা ছাড়া এবং শিক্ষিত মানুষ ছাড়া কোনো দেশের উন্নতি কোনোদিনও হতে পারে না, মানে সম্ভব নয় হওয়া। আপনারা তো মূর্তি পুজোর বিরুদ্ধে। অবশ্যই, একদমই। তারপরেও লেনিনের মূর্তিতে মালা দেন। ওটা সম্মান জ্ঞাপন করা। দেখুন, মানুষ মরছে, মানুষ খেতে পারছে না। এই অস্থির সময় দাঁড়িয়ে আমাদের পথ দেখাবে একমাত্র লেনিন। কি করে দেখাবে? উনি তো নেই আর। ওনার মূর্তি আমাদের পথ দেখাচ্ছে। কারণ আপনি দেখেননি যে উনি ডান হাত তুলে বাঁ দিকে আমাদের যেতে বলছেন? দেখুন, মরা হাতির যেরকম হচ্ছে লাখ টাকা দাম, সেরকম মরা লেনিন হচ্ছে কোটি ডলার। আপনাদের আসল উদ্দেশ্যটা কি বলুন তো? মানুষের জন্য কাজ করা, মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, তার মাথায় ছাদ দেওয়া, পরনে কাপড় দেওয়া। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সেটা হলো আমরা কিন্তু ভাতা অথবা অনুদান এই দুটোরই বিরুদ্ধে। কিন্তু আপনাদের পার্টির হোল টাইমারদের তো আপনাদের পার্টির দেওয়া অনুদানেই চলে। দেখুন, ব্যক্তি বামপন্থা আর রাজনৈতিক বামপন্থা, এই দুটোর মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ আছে। এখানে ফারাকটা বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে আপনার। মানে বেসিক্যালি আপনাদের উদ্দেশ্য হচ্ছে ভোটে জেতা। ক্ষমতায় না থাকলে কখনো কোনো উন্নয়ন করা সম্ভব নয়। কিন্তু এই মরে যাওয়া মানুষ, খেতে নেওয়া পাওয়া মানুষ, এরাই তো আপনাদের ভোট দেয় না। কি আর বলবো বলুন তো? মানুষ যদি নিজের ভালোটা বুঝতে না পারে তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা তো চেষ্টা করেছি। আসল ব্যাপার হলো, মানুষ হচ্ছে চরম ধান্দাবাজ, চরম হিপোক্রিট, চরম অশিক্ষিত, চরম মাথামোটা। স্রেফ মানুষ আপনাদের ভোট দেয় না বলে আপনারা মানুষকে এইভাবে অপমান করেন। কেউ যদি শিক্ষিত হয় তাহলে সে আমাদের ছাড়া অন্য কাউকে ভোট দেবেই না, ইনফ্যাক্ট দিতে পারেই না। আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে মানুষের প্রতি আপনাদের এই উন্নাসিক মনোভাবের জন্যই মানুষ আপনাদের রিজেক্ট করে, ভোট দেয় না, পাত্তা দেয় না? মানে এই যে সেদিনকে আপনি এডিবির সামনে দাঁড়িয়ে কৌটো নাড়াচ্ছিলেন চাঁদা তোলার জন্য, পার্টির জন্য, সেখানে একজনের সামনে নাড়ালেন কৌটো, সেখানে সে পান খাচ্ছিল, পানের পিক ফেলে দিয়ে চলে গেল। দেখতে গেলে কিন্তু উনি সব থেকে বড় একজন বামপন্থী। কি করে? কারণ উনি চাঁদা হিসেবে আমাদের লাল পানির পিক দান করে গেলেন। সংখ্যালঘুদের জন্য তো আপনাদের চোখের জলের শেষ নেই, মানে বয়েই যাচ্ছে, বয়েই যাচ্ছে, বয়েই যাচ্ছে। কেন হবে না সেটা একটু বলতে পারেন? এই সারা বিশ্বে সংখ্যালঘুদের ওপর যে কি নির্মম অত্যাচারটা নেমে এসেছে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? গাজা, প্যালেস্তাইন, ইরানে, শুধু সেখানে কেন, আমাদের এই ফ্যাসিস্ট দেশে সংখ্যালঘুদের উপর যা অপমান হচ্ছে, যা অত্যাচার হচ্ছে, তারা মরে যাচ্ছে, তারা খেতে পাচ্ছে না। আমি জানি তারা মরে যাচ্ছে, তারা খেতে পাচ্ছে না, কিন্তু বাংলাদেশেও তো সংখ্যালঘুদের উপর এই সেম অত্যাচার। আমি এইখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এবং এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। মানে বাংলাদেশের ক্ষেত্রে হলে সেটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, আর গাজারটা ইন্টারন্যাশনাল ইস্যু। আপনার কখনো মনে হয় না এটা যে যে মানুষ খেতে পাচ্ছে না, যে মানুষ মরে যাচ্ছে, সেই মানুষই আপনাদের দোগলা বলে হাসাহাসিও করছে? মানুষ চরম লেভেলের অকৃতজ্ঞ। ঠিক আছে, আপনাকে এটা বুঝতে হবে, মানুষ চরম লেভেলের অকৃতজ্ঞ। আমরা চেয়েছিলাম এই রাজ্যে কারখানা হোক, শিল্প আসুক, গরিবি হটে যাক, আর মানুষ কি করলো? আমাদেরকেই হটিয়ে দিল। আরে বাবা, যদি মানে আপনি ভেবে দেখুন, যদি কারখানাটা হতো তাহলে তো কত মানুষের সেখানে কর্মসংস্থান হতো বলুন তো। আপনি যে কারখানার কথা বলছেন না, সেটা গুজরাটে চলে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি তো সেটাই, কিন্তু এখানে হলে তো কর্মসংস্থান হতো, আমি সেটাই তো বলতে চাইছি বারবার করে। গুজরাটে চলে গিয়েছিল, তারপর 2020 সালে বন্ধ হয়ে গিয়েছিল, প্রচুর মানুষ কাজ হারিয়েছিল। কি বলছেন? গুগল করে নিন। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে হলে কর্মসংস্থান হতো। মানে বন্ধ কারখানা থেকে কর্মসংস্থান হতো? দেখুন, আমি অত কিছু জানি না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কর্মসংস্থান হতো। টিটাগড়, শ্যামনগর, জগদ্দল, নৈহাটি, এইসব জায়গার কথা মনে পড়ে আপনার? ওটার কথা তরিদ্দা জানেন। আপনি কি হালকা তার কাটা? কি? যাকে বাদ দিন।
অনেক দিন পর এইবারের ভোটে আপনারা ফাইনালি একটা সিট পেয়ে 0 থেকে 1 হয়েছেন। ইয়েস, অবশেষে লাল সূর্যোদয় হচ্ছে, লাল সূর্য আসছে। ট্রাফিক জ্যামটা বেশি বলে আসতে একটু সময় লেগে যাচ্ছে আর কি। আচ্ছা, একজন নির্যাতিতার মা আপনাদের দলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন বলে উনি মহান, আর একজন নির্যাতিতার মা আপনাদের বিরোধী দলের হয়ে দাঁড়িয়েছেন বলে ধান্দাবাজ। দেখুন, আমি আপনাকে একটা কথা বুঝিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দল করবে না, মানে আমাদের পার্টিকে যে সাপোর্ট করবে না, যে ভোট দেবে না, হ্যাঁ, যে কোনো কিছুতেই থাকবে না, তারা সবাই 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 ধান্দাবাজ। তাহলে বলুন, আপনাদের দলেরই একজন আদালতে মামলা করে চোর ধরে, তারপর সেই চোরের হয়েই সওয়াল করে তাকে ছাড়িয়েও আনে, এটাকে কি বলবেন? দেখুন, আপনাকে আমি একটা কথা বলছি, যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, বলতে হবে, বলে যেতেই হবে আমাদের, আপনাকে এবং আপনাদের মানে দর্শকদের সবাইকেই একটা কথা খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে, সেটা হলো যে ওই মানুষটার অ্যাকচুয়ালি কিন্তু দুটো সত্তা। একটা সত্তা যেটা হচ্ছে চোর ধরে, সেটা হচ্ছে ওনার বামপন্থী সত্তা, এবং আরেকটা সত্তা যে সেই চোরকে রক্ষা করে, মানে জেলে যেতে দেয় না, জামিন পাইয়ে ফিরিয়ে নিয়ে আনে, সেটা কিন্তু ওনার হচ্ছে উকিল সত্তা। এই দুটো জিনিসকে আপনাদের আলাদা করতে হবে, ফারাকটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। মানে দুটো সত্তারই আত্মার আত্মিক কানেকশন হচ্ছে টাকা, ক্যাশ। ওনার মোটো হচ্ছে বি ক্যাশ লাভার। আসলে যারা ওনার মতো এত ভালো একটা মানুষকে নিয়ে এই সমস্ত কথা বলে, তারা অ্যাকচুয়ালি গর্ধব। উনি গৌতম বুদ্ধের থেকেও পবিত্র একজন মানুষ। পবিত্র বলতে মনে পড়লো, আপনি 7 বছর ধরে নাকি সেকেন্ড ইয়ারই আছেন? হ্যাঁ, কারণ আমাদের আন্দোলনের মূল মন্ত্রই হলো মাটি কামড়ে পড়ে থাকা, একমাত্র তাহলেই লাল সূর্য উঠবেই। কতদিন আর মাটি কামড়ে পড়ে থাকবেন? সাক্ষ্যদা আমার জন্য জার্মানিতে একটা চাকরির ব্যবস্থা করছে, সেটা যতদিন না হচ্ছে ধরে নিন ততদিনই। তার আগেই লাল সূর্য উঠে যাবে? লাল সূর্য উঠুক না উঠুক, সাক্ষ্যদা কিন্তু 34 মিনিট ননস্টপ। আজ এ পর্যন্তই। আপনারা যদি মরে যাচ্ছি ফিল হয়, আপনি যদি খেতে না পান, কন্ট্যাক্ট বৃন্দা বরাট। উনি আপনাকে ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝার জন্য সম্পূর্ণ সুযোগ দেবেন। পরের পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো ফালতু লোককে নিয়ে তার সঙ্গে ভাট বকতে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফালতু কথা। সোজা হবে, খোঁজা হবে, খোঁজা গাজা মনে হবে, প্রশ্ন এমন হবে।